ভয় আর আতঙ্কে দিশেহারা হাজারো মানুষ। রাজধানীর সবচেয়ে বড় বস্তি করাইলে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে হঠাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে একের পর এক ঘরে। বস্তির ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। ভয়াবহ আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বলেন, রাস্তা সরু হওয়ায় এবং মানুষের ভিড়ের কারণে শুরুতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতেই বেগ পেতে হয়। ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা খুবই বেগ পেতে হয়। একে একে ১৯টি ইউনিট আমাদের বিভিন্ন দিকে, দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায়। রাত ১০:৩০ নাগাদ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের ঘটনায় প্রায় ১৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ১০টা ৩৫ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে, ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে। হতাহতের কোনো খবর পাইনি, কেউ আমাদেরকে রিপোর্ট করে নেই, তবে ছোটখাটো আহত হয়তো অনেকে হয়ে থাকতে পারে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করা হবে উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে নিশ্চিত হওয়া যাবে। আমাদের কারণ হচ্ছে তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।